200 কোটি মুসলমানের অন্তরে আঘাত করেছেন। আমার তো মনে হয় তিনি জনপ্রতিনিধি হিসাবে আমি শুনছি, কিন্তু জনপ্রতিনিধি হিসাবে তেনাদের যোগ্যতা নেই, না হলে এই ধরনের মন্তব্য তেনারা করেন না। আমরা প্রত্যেকটি ধর্মের ওপরে শ্রদ্ধাশীল। ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলমান, আমরা প্রত্যেকটি ধর্মকে শ্রদ্ধা করি এবং মানুষ হিসাবে সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা আমাদের ধর্মগ্রন্থকে যেভাবে আঘাত করা হয়েছে, আমরা অবশ্যই এর সঠিক বিচার পাবো আশা করছি। আচ্ছা, উনি যে আয়াতের ব্যাখ্যা করছেন, ওই আয়াতের ব্যাখ্যার ব্যাপারে আপনি কি বলবেন? উনি যে আয়াতের ব্যাখ্যাটা করেছেন সূরা তওবার 10 নম্বর পারার সূরা তওবার 5 নম্বর আয়াতের ব্যাখ্যাটা শুধু করেছেন। এর লম্বা ইতিহাস আছে, আমি অতটা যাচ্ছি না। আমি বলবো তিনি যদি অত জ্ঞানী মানুষ হন, যেহেতু কোরআনকে নিয়ে রিসার্চ করছেন, পড়াশোনা করছেন, সূরা তওবার 1 নম্বর আয়াত থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত আমি তেনাকে পড়ার কথা বলবো। এই বিষয়টা যদি আপনি পড়েন, এবং সকল মানুষকে বলবো যে সূরা তওবার 1 থেকে নিয়ে 8 নম্বর আয়াতটা পড়লে বিস্তারিত বিষয়টা আমাদের জানা হবে যে উনি যেটা বলেছেন যে অমুসলিমদের ওপরে অত্যাচার করার আয়াত এসেছে, আসলে এটা নয়। সঠিকটা বুঝে আসবে 8 নম্বর আয়াত পুরো পড়তে হবে। মধ্যখান থেকে একটা আয়াত হয়তো উনি পড়েছেন, কিন্তু সেটা এখনও সামনে আনছেন না। কোথা থেকে বারবার বলছেন, কিন্তু আমরা বলছি যে সামনে যদি আনেন, কোন পৃষ্ঠা থেকে উনি পড়েছেন, গবেষণা করছেন, ঠিকই আছে, কিন্তু সামনে নিয়ে আসছেন না। আমি বলবো যে আপনি সঠিকভাবে সেটা পড়েন এবং ব্যাখ্যাটা জানেন। আশা করা যাচ্ছে আপনি বিষয়টা বুঝতে পারবেন আপনি কোথা থেকে ভুল করেছেন। উনি কালকে থানায় অভিযোগ করেছেন যে ওনাকে নাকি ইসলামের মানে যারা লোক আছে তারা নাকি বারবার ফোন করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন এই কোরআনের বাণীকে সত্য তুলে ধরার জন্য। না, এটা আমি মনে করি ভিত্তিহীন। কোনো ইসলাম ধর্মের অনুসারী তিনাকে মারার হুমকি দিবে এটা নয়। আমরা যেহেতু আইনের শ্রদ্ধাশীল, আগেও বলেছি, এবং কোরআনও কাউকে মারার হুমকি দেওয়ার নির্দেশ দেয় না। অতএব কোরআন একটা শান্তির ধর্মগ্রন্থ এবং ইসলাম ধর্মটা হলো শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছে। সারা পৃথিবীতে কী করে শান্তি প্রতিষ্ঠিত হবে, সকল মানুষ কীভাবে শান্তিতে বসবাস করবে, সেই হিসাবে ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে, এইভাবেই মানুষ চলে। উনি ওনার মতো বলছেন হয়তো, কিন্তু আমার মনে হয় কোনো মুসলিম ধর্মের অনুসারী, যারা ইসলাম ধর্মের অনুসারী, এরা মারার হুমকি কেউ দিবে না, কেউ হয়তো অন্য কেউ দিতে পারে। উনি বলেছেন আমি কোর্টে প্রমাণ দেবো, মানে আমার কাছে প্রমাণ আছে, আমি দিতে পারবো। হ্যাঁ, তো উনি কোর্টে প্রমাণ যদি দেন, চ্যালেঞ্জও করেছেন। আমি এটাও বলছি যে উনি যে চ্যালেঞ্জ করেছেন কোরআনের উপরে গবেষণা করে, তো ওনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো আলহামদুলিল্লাহ। আমরা বারবার বলছি কোথায় বসবেন, কোন জায়গায় বসবেন, চ্যালেঞ্জ যদি উনি করেন তো চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে আপনার রাজি আছি। কোন জায়গায় বসবেন, কবে বসবেন, সেটা সামনে উনি বলেন, আর কোর্টে প্রমাণ দেবেন, সেদিন দেখা যাবে উনি প্রমাণ দেবেন ওনার মতো। কি নাম আপনার? আমার নাম খন্দকার মোহাম্মদ ইউসুফ, জামে ইমদাদুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক।